আমরা রয়েছে এই মুহূর্তে সিলেটের অত্যন্ত ব্যস্ততম পরিচিত একটি মুখ খাসদুবের পয়েন্ট এবং বলা যায় সিলেটের বিভিন্ন পয়েন্টে আজকে মধ্যরাতের পর থেকে এসএমপির পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি ওনারা বিভিন্ন জায়গায় যেমন চেকপোস্ট পরিচালিত করছেন, তারপর হচ্ছে মাদক বিরোধী অভিযান, তারপর বিভিন্ন অবৈধ কার্যকলাপ যেখানে পরিচালিত হয় সেগুলোর বিরুদ্ধে অভিযান, তারপর হচ্ছে বিভিন্ন গাড়ি যেমন মোটর সাইকেল আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পূর্বেও একটি মোটর সাইকেলকে সার্চ করতে গিয়ে মোটর সাইকেলটির মধ্যে কোনো কাগজপত্র পাননি, তারপর কিন্তু দুজনকে কিন্তু আটকানো হয়। তো এই সব অভিযানের এই মুহূর্তটুকু নিয়ে সাথে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার করে দেবেন। বলা যায় নগরবাসীর নিরাপত্তার স্বার্থেই অভিযানের কার্যক্রম এসএমপি পুলিশ সদস্যদের উদ্যোগে শুরু হয়েছে এবং চলমান রয়েছে। এখনো রাত প্রায় 2টা বেজে গিয়েছে, মধ্যে 2:05 আমরা রয়েছি আপনাদের সাথে এবং সরাসরি যুক্ত হয়ে অভিযানের মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানানোর পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সরাসরি আজকের এসএমপির বিশেষ অভিযান চলছে রাতব্যাপী নগরবাসীর সুরক্ষায় এবং নগরীর মানুষ শান্তিপূর্ণভাবে যাতে ঘুমোতে পারে এবং নগরীতে যাতে কেউ অবৈধ কোনো জিনিসপত্র নিয়ে ঘোরাঘুরি বা অবৈধ যেগুলো গাড়ি আছে সেগুলো কিন্তু ওনারা ধরছেন। বিভিন্ন গাড়ি যখন ধরা হয় যাদেরকে সন্দেহভাজন হয় সেই সব গাড়ির কাগজপত্র, লাইসেন্স সবকিছু ঠিক আছে কিনা এবং এত রাতে সবাই কোথায় যাচ্ছে বা কোথায় থেকে আসছে, তাদের গন্তব্য কোথায়, এই সব বিষয়গুলো নিয়েও কিন্তু ওনারা কথা বলার চেষ্টা করছেন। যাত্রাপথে রাতে যারা যাত্রা করছেন দেশ প্রবাস থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি। আজই দেখতে পাচ্ছেন খাসদুবির সিলেটের খাসদুবির এলাকার পয়েন্টে রয়েছে, খাসদুবির পয়েন্টে এবং এখানে একটা চেকপোস্ট বসে কিন্তু মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার যেগুলো যাচ্ছে এবং যে গাড়িটি সন্দেহভাজন হচ্ছে সেগুলোকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি মোটরসাইকেল যেগুলো বিশেষ করে হ্যামলেটহীন, পুরোপুরি হ্যামলেট ছাড়া তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। যে দেখেন তিনজন ব্যক্তি আসছিলেন কিন্তু হ্যামলেট ছিল না, হ্যামলেটটা তুলে ওনারা আবার ব্যাক করে চলে গিয়েছেন, পুলিশের চেকপোস্ট দেখেই কিন্তু ওনারা পালিয়েছেন। যে দৃশ্যটা আমরা কিন্তু দেখতে পেরেছি, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে দেখুন আমাদের। সিলেট নগরীর খাসদুবির এলাকায় পুলিশের এই মুহূর্তে অভিযান চলমান রয়েছে। আমরা অভিযানের কিছু চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খাসদুবির পয়েন্ট থেকে যুক্ত আছি আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। অবশ্যই আপনারা আমাদের ল্যাপটপকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এত রাতে যেসব যানবাহনগুলো যাচ্ছে সবগুলো কিন্তু চেক করা হচ্ছে, আসলে এত রাতে কেন এত গাড়ি চলাচল, সে বিষয়গুলো নিয়ে পুলিশ কমিশনারের উদ্যোগে এসএমপির সদস্যদের আজকে এই অভিযানে নামানো হয়েছে এবং নগরীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ওনারা অভিযান চালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটুকু কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের সাথে রয়েছে আমি জালাল জয়, টাচ অফ সিলেট থেকে, সিলেটের খাসদুবির পয়েন্ট থেকে। জাবেদ আহমেদ ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? অবশ্যই আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আছেন আমাদের সাথে আপনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাত অনেকটাই গভীর, এই মুহূর্তে ঘুমিয়ে থাকার কথা কিন্তু না ঘুমিয়ে সিলেটের নবনিযুক্ত এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে এসএমপির সদস্যদেরকে নিয়ে আজকে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে যেসব গাড়ি যাতায়াত করছেন এই মুহূর্তে সেসব গাড়িতে কোনো অবৈধ মালামাল আছে, গাড়ির যে কাগজপত্র আছে সেসব কাগজপত্র ডকুমেন্টসগুলোও চেক করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলেই কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। কোনো সন্দেহভাজন কোনো কিছু হলেই কিন্তু তাদেরকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ তো চলছেই এবং যারা
অবৈধ গাড়ি নিয়ে বের হন রাতের বেলায়, তাদের জন্য কিন্তু এই অভিযানটুকু অত্যন্ত কার্যকরী একটি অভিযান। এবং সিলেটের মানুষ, শান্তিপ্রিয় মানুষ সবাই কিন্তু, সিলেটের অনেকেই কিন্তু চান যে অভিযান যাতে প্রতি মুহূর্তে যাতে এরকম অভিযান পরিচালিত হয়। কারণ হচ্ছে এরকম, না না, ইন্টারন্যাশনাল জার্নালিজম সেকশন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। না, আসলে শুধু সিলেটের মানুষই না, আমাদের 64 জেলা, তারপর বিশ্বের নানা প্রান্ত থেকে ছড়িয়ে ছিটে থাকা আমাদের বাঙালি ভাই বোনেরা কিন্তু যুক্ত হন। প্রশ্ন আপনার আচ্ছা, সিলেটের মাধ্যমে সেই প্রশ্নটাকে ক্লিয়ার করুন। যেমন এখন পর্যন্ত আপনি বেশ কয়েকটা পয়েন্ট ঘুরে এসেছেন এবং কি সিলেটের যে বর্তমানের যে নিরাপত্তা নিয়ে পুলিশে কাজ করতেছে, আসলে এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু কিছু বলতেন। আমি এই বিষয়টা নিয়ে যেটা বলতে চাচ্ছি, এরকম অভিযান খুবই প্রয়োজন। কারণ যেরকম এরকম পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গায় অরাজকতা দেখতে পাচ্ছি, বিভিন্ন খারাপ সংবাদ আমাদের সামনে আসছে, বেশি উঠছে। তো সব অরাজকতা, অপরাধ দমাতে হলে পুলিশের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আবার পুলিশের পেছনে জনগণের সহযোগিতা প্রয়োজন। আবার জনগণের সাথে আমরা যারা কাজ করছি গণমাধ্যম কর্মী হিসেবে, এটাও প্রয়োজন। এবং আমরা এই লাইভের মাধ্যমে এই ডকুমেন্টসগুলো দেশ প্রবাসে সবার কাছে পৌঁছে দিচ্ছি। এবং এটা কিন্তু আমরা কিন্তু এর সাথে যুক্ত হয়ে গেলাম, এই অভিযানের সাথে। তো দর্শক যারা দেখছেন তারাও কিন্তু যুক্ত হয়ে গেলেন আজকের এই অভিযানের সাথে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা রাখি এরকম অভিযান প্রতিনিয়ত হোক এবং নগরবাসীর সুরক্ষিত থাকার জন্য এই অভিযানটা অনেকটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যেমন আরেকটি প্রশ্ন, যেমন আমরা সবসময় সচরাচর দেখি যেমন আগ্নেয়াস্ত্র বহন করা এবং কি মাদক বহন করা, মোটরসাইকেল হোক আর আনুষঙ্গিক যে কোনো গাড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা, সেই জিনিসটা দেখতেছি দিনে দিনে হয়তো কমে আসতেছে, বিষয়টা কেমন লাগছে আপনার? অবশ্যই অনেক ভালো লাগছে। একটা কথা হচ্ছে কি, দিনের বেলায় এবং রাতের বেলায় একটু আগে দেখলেন যে সেনাবাহিনীর গাড়ি তো ঘুরছেই, সেনাবাহিনী ঘুরছে, টহল দিচ্ছে। তো এটা দেখে যারা এই অপকর্মগুলো করে তাদের মধ্যে একটা আতঙ্ক সিরিয়াসলি থাকে। আবার যখন পুলিশ সদস্যরা প্রতিটা গাড়ি চেক করবে, হ্যাঁ, কাগজপত্র চেক করবে, যারা অবৈধ কাজ করে তাদের গাড়ি কিন্তু কোনো কাগজ থাকে না, ফার্স্ট কথা হচ্ছে এটা, তারা কোনোভাবে এটা বেঁচে যায়। তো এরকম যদি চেকপোস্ট বসিয়ে চেক করা হয় তখন কিন্তু তাদের ধরা পড়ার পার্সেন্টেজটা বেশি থাকে। তো সেই কারণে তারা কিন্তু কোনোভাবেই চাইবে না ধরা পড়ে যাক। তারপরে যদি আননেসেসারি এরা এই পথ দিয়ে আজকে যাবার জন্য অতিক্রম করতে আসে তাহলে তো ইনশাল্লাহ ধরা পড়বে। তো আমরা তো এটাই চাই, সমাজ, রাষ্ট্র, বাংলাদেশ, সিলেট থেকে যত অপরাধ আছে, ক্রাইম আছে, এগুলো যেন ফিনিশ হয়ে যায়। এগুলো ফিনিশ ছাড়া আসলে আপনি একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর বাংলাদেশ যতই বলুন না কেন, যত বড় নেতাই থাকুক না কেন, যত বড় শিক্ষিত জেনারেশন থাকুক না কেন, অপরাধ ক্রাইম দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা জেনারেশন, আমাদের আগামীর একটা ভবিষ্যৎ কিন্তু আমরা উপহার দিয়ে যেতে পারবো না। জনকে আটকানো হয়েছে, তাদেরকে নেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, এই যে কালো একটি মোটরসাইকেল দেখছেন, এই মোটরসাইকেলে করে দুজন আসছিলেন, ওনাদের মধ্যে কাগজ পত্র, ডকুমেন্টস এরকম কোনো কিছু পাওয়া যায়নি। কোনো কাগজ, ডকুমেন্টস পাওয়া যায়নি, সেই কারণে তাদেরকে আটকানো হয় এবং তাদের আচরণটাও ছিল সন্দেহপ্রবণ এবং ওনাদেরকে এই মুহূর্তে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হচ্ছে হাসদবি থেকে। এবং আরেকটি সিএনজি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সরাসরি আপনাদেরকে অভিযানের মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছিলাম। রাত জুড়ে সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে, মাদক কারবার, অবৈধ কার্যকলাপ, তো সব কিছু মিলিয়ে কিন্তু সব রাতের বেলায় যাতে কোনো অপরাধ চক্র যাতে কোনো অপকর্ম করতে না পারে সেটিকে লক্ষ্য করেই কিন্তু এসএমপির পুলিশের উদ্যোগে আজকে এই অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
আমরা টাচ অফ সিলেট লাইভের মধ্যে দিয়ে অভিযানের এই মুহূর্তের দৃশ্যটুকু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে সাথে কে কোথায় থেকে আমাদের লাইভটুকু দেখছেন। আমি খাসদিবির পুরো সড়কের দৃশ্যটুকু যদি দেখাই, একেবারে ফাঁকা এয়ারপোর্ট থেকে যে সড়কটি এসেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই সড়ক দিয়ে এখনও অনেক মাঝে মধ্যে যে মোটরসাইকেল বা গাড়িগুলো আসছে যেগুলো ডকুমেন্টস নেই সেগুলোই চেক করছেন ওনারা, এবং সিএনজির পেছনে কিছু আছে কিনা